এসএসসি 2025 শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ বা এখনো শেষ হয় নাই, সো এই ধরনের খাতা, বোর্ড খাতাগুলো শিক্ষা বোর্ড থেকে যেভাবে দেখার জন্য অনুমতি দিয়েছে, সো সেই ভিডিওটা নিয়ে আজকে থাকবে, সেই টপিক্সটা নিয়ে। সো এই আজকের ভিডিওটা স্পেশালি স্টুডেন্ট প্লাস শিক্ষক যারা আপনারা খাতা দেখবেন সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। সো কেউ স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন। সো এই জায়গায় আমি একটু দেখানোর চেষ্টা করব যে যে বোর্ড পরীক্ষার খাতার মূল্যায়ন ও সংরক্ষণ করা নিয়ে কঠোর বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এবং এতে খাতার গোপনীয়তা ভঙ্গকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অথবা বৃত্ত ভরাট করতে শিক্ষার্থী পরিবারের সদস্য কিংবা অন্য কারোর সাহায্য নিলে 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসলে এখানে কি বলতে চেয়েছে, আসল কথা হচ্ছে যে একটু খেয়াল করলে আপনারা বুঝবেন যে আমাদের এসএসসি পরীক্ষার বোর্ড খাতাগুলো যেই সকল আমাদের যে শিক্ষকরা এগুলা দেখবেন। সো ওই শিক্ষকরা খাতাগুলো দেখার সময় যদি তাদের কোনো ফ্যামিলির একজনকে দিয়ে খাতা দেখায় বা বৃত্ত ভরাট করায়, কিংবা কোনো স্টুডেন্টকে বাসায় যদি ডেকে নিয়ে গিয়ে তিনি বলেন যে আমার খাতাগুলো দেখে দাও, এটা যদি বোর্ড কোনোভাবে জানতে পারে, তাহলে সেই শিক্ষককে কমপক্ষে 2 বছরের কি হতে পারে, কারাদণ্ড হতে পারে। এবং যে উত্তরপত্রটা বোর্ড থেকে দেওয়া হবে, এখন সেই বিষয়ে কি বলছে শিক্ষা বোর্ড, বা আমরা সেটা দেখে নিই। সো একটু খেয়াল করে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে সোমবার 5 মে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে সোমবার 5 মে দুপুরে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার সই করা একটি চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে বোর্ডের উত্তরপত্র একটি গোপনীয় বিষয়, খুব ইম্পর্টেন্ট কথা, একটি গোপনীয় বিষয়। এটি প্রধান পরীক্ষক অথবা পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা যাবে না। এটি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সনের 42 নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। সো আসলে আমি ভিডিওতে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন আসলে মেইন টপিক্সটা কি। যে সকল শিক্ষকরা এই বোর্ড পরীক্ষার যে খাতাগুলো আপনারা দেখেন, স্পেশালি ওই সকল শিক্ষকদের ইন্ডিকেট করে কিন্তু এই ঘোষণাপত্রটাতে হয়েছে। সো আপনারা যদি ফ্যামিলি কিংবা আপনাদের আশেপাশের কোনো স্টুডেন্ট বা এমন কাউকে দিয়ে খাতা কাটান, যে কখনো খাতার বিষয়ে আসলে অভিজ্ঞ না, এরকম লোক দিয়ে খাতা কাটানোর পরে যদি শিক্ষা বোর্ড কোনোভাবে এটা জানতে পারে, তাহলে শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে 2 বছরের আপনার অর্থদণ্ড, কারাদণ্ড হইতে পারে। এখন 1980 সনের যে 42 নম্বর আইন রয়েছে সেই অনুযায়ী আপনাকে শাস্তিযোগ্য হতে হবে। সো ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং কি সতর্ক হবেন কোনো মতেই যাতে আপনি ব্যতীত শিক্ষক ব্যতীত বাপ যে উত্তরপত্রটা বোর্ড থেকে দেবে সেটা শুধুমাত্র আপনিই জানবেন, সকলের হাতে যাতে না যায়, সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের শিক্ষা বোর্ড একটু সতর্ক করেছেন। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এই বোর্ড পরীক্ষার খাতা কাটাকে অবশ্যই আপনারা ভালো চোখে দেখবেন এবং চেষ্টা করবেন শিক্ষার্থীদেরকে যথাযথ ভালো মার্কস দিয়ে